অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন ঠিক সেই বৈঠক থেকে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তা এবং যাতে করে নির্বিঘ্নে তিনি চিকিৎসা সেবা পান, দেশের সর্বোচ্চ চিকিৎসা সেবা সেটিও কিন্তু আসলে নিশ্চিত করার জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আমরা সেটিও আসলে দেখেছিলাম। পুরো এভারকেয়ার হাসপাতালের এলাকা জুড়ে যদি একটু দেখানোর চেষ্টা করি, হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতি ঠিক যেমন বেড়েছে, ঠিক তেমন নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আসলে জোরদার করা হয়েছে। তবে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ যে আপডেট, সেটি কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে বিএনপির চেয়ারপারসনের যারা উপদেষ্টা রয়েছেন তারা আসছেন দেখার জন্য, তারাই কিন্তু নিশ্চিত করছেন। একই সাথে বিএনপির পক্ষ থেকে শুধুমাত্র বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত যে চিকিৎসক রয়েছেন ZM জাহিদ হোসেন, তিনি ব্যতীত কাউকেই কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলা কিংবা বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে মন্তব্য না করার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে করে বিভ্রান্ত সৃষ্টি না হয় দেশের মানুষের মাঝে। সে বিষয়টি নিয়েও কিন্তু আসলে বিএনপির পক্ষ থেকে ঠিক কড়াকড়ি নির্দেশনাই কিন্তু বলা যাচ্ছে। যদি একটু আপনাদেরকে আমি একটু জানিয়ে রাখতে চাই, গত 23 নভেম্বর বিএনপি চেয়ারপারসন কিন্তু আসলে চিকিৎসা শারীরিক পরীক্ষার জন্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য তিনি ভর্তি হয়েছেন এই বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে, এবং পরবর্তীতে তার অবস্থা বেশ কয়েক ধাপে কিন্তু অবনতির দিকে যেতে শুরু করলে পরবর্তীতে তাকে আইসিইউতে ওরা কিন্তু রাখা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ গুজবও কিন্তু ছড়িয়ে পড়েছে। একই সাথে তার এই চিকিৎসা এবং বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়েও কিন্তু বিভিন্ন গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যেগুলো আসলে জনমনে অনেকটা বিভ্রান্ত সৃষ্টি করেছে। বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে কেবলমাত্র শুধু ডক্টর জাহিদ হোসেন ব্যতীত গণমাধ্যমের সাথে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য যাতে করে কেউ শেয়ার না করে, সেটি কিন্তু আসলে জানানো হয়েছে। একই সাথে আমরা দেখেছিলাম এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার অবনতি হলে কিন্তু তার স্বাস্থ্যের যে অবনতি হলে পরবর্তীতে তাকে কিন্তু আইসিইউতেও পর্যন্ত ভর্তি করা হয়, এবং এভারকেয়ার হাসপাতালে যেই অন্যান্য রোগীরা চিকিৎসা নিচ্ছেন তাদের কথা চিন্তা করে কিন্তু বিএনপি নেতাকর্মীদেরকে হাসপাতাল এরিয়াতে ভিড় না করার জন্য আহ্বান জানানো হলেও কিন্তু তারা আমরা দেখছি একই সাথে এখানে তারা আসছেন এবং ভিড় করছেন। বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এসে বিএনপি চেয়ারপারসনের সময়কাল যেই তিনি সাবেক প্রধানমন্ত্রী থাকাকালীন সময় গণতন্ত্রের লড়াইয়ের জন্য তিনি আসলে যেই আপসহীন সংগ্রাম করেছেন, আর তাকে মহিষী নারী হিসেবেও কিন্তু আসলে আমরা অনেকের মুখ থেকেই শুনেছি। সর্বোপরি বিএনপি চেয়ারপারসনের জন্য দলমত নির্বিশেষে সকলের কাছেই কিন্তু দোয়া কামনা করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি। একই সাথে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এভারকেয়ারে এসেছেন। জামায়াতে ইসলামের পক্ষ থেকে গণ অধিকার পরিষদ কিংবা জাতীয় নাগরিক পার্টি এনসিপি, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারাও কিন্তু আসলে দেখতে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যেই অবস্থা সেটি। একই সাথে পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এখানে এসেছেন। সর্বশেষ গতকালকে এখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট অর্থাৎ PGR যে ফোর্স রয়েছে সেটি কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, কিংবা তাকে যেহেতু রাষ্ট্রের অধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন, তার নিরাপত্তার কথা চিন্তা করে কিন্তু বিশেষায়িত টিম এখানে মোতায়েন করা হয়েছে। তাদের মধ্যে স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF ও কিন্তু রয়েছে। পুরো এলাকা জুড়ে এখনো আমরা যেটি দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তায় কিন্তু ঢাকা হয়েছে